আজকে ইসলামের ইতিহাসের এমন একজন মহান ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি, যাকে মহান আল্লাহ তাআলা সারা বিশ্বের বাদশা বানিয়েছিলেন। তিনি চিরজীবন বেঁচে থাকার জন্য আবে হায়াতের সন্ধানে গিয়েছিলেন। একদিন বাদশাহ জুলকারনাইন ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোনো এক অজানা পথ ধরে কোথাও যাচ্ছিলেন। যেতে যেতে তিনি অনেক কথাই ভাবছিলেন। কিছুক্ষণ যাওয়ার পর বাদশাহ জুলকারনাইন ক্লান্ত হয়ে পড়লেন। তাই তিনি কোনো এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। মনে মনে ভাবছিলেন। এদিকে আসমানের এক ফেরেশতার সাথে জুলকারনাইনের মাঝে মাঝে কথাবার্তা হতো। এমন সময় হঠাৎ করে আসমানের সে ফেরেশতা বাদশাহ জুলকারনাইনের কাছে এসে হাজির হলেন। সালাম দিয়ে বললেন, হে বাদশাহ জুলকারনাইন, এত গভীরভাবে কি ভাবছেন? তখন বাদশাহ জুলকারনাইন বললেন, আমি সারা জীবন আল্লাহ তাআলার ইবাদত করতে চাই এবং ইসলাম ধর্ম প্রচার করতে চাই, কিন্তু একদিন তো মৃত্যু হবেই। তারপর ইসলাম ধর্ম কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে? আচ্ছা বলুন তো, আল্লাহর ফেরেশতারা কিরূপ ইবাদত করে? এই কথা শুনে ফেরেশতাটি বলল, আসমানের ফেরেশতারা যে ইবাদতই করে কিয়ামত পর্যন্ত সেটি করতেই থাকবে। যদি কোনো ফেরেশতা রুকুতে দাঁড়িয়ে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে রুকুতেই দাঁড়িয়ে থাকবে। আবার কোনো ফেরেশতা যদি সেজদায় থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে সেজদাতেই থাকবে। এই কথা শুনে বাদশাহ জুলকারনাইন বলল, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করতেন তাহলে আমিও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতাম। কিন্তু এটা কি সম্ভব? তখন ফেরেশতাটি বলল, আমি আসমানের উপরে কোনো একদিন শুনেছিলাম পৃথিবীর শেষ প্রান্তে কোহেকাব পর্বতের পাদদেশে একটি অন্ধকার গুহার মধ্যে আবে হায়াত নামক একটি কুয়ার পানি রয়েছে। এটি পান করলে অমৃত পাওয়া যায়, সে সারা জীবন বেঁচে থাকবে। এই কথা শুনে বাদশাহ জুলকারনাইন আশ্চর্য হয়ে গেলেন। তারপর ফেরেশতাটি সালাম গ্রহণ করে বিদায় নিলেন। বাদশাহ জুলকারনাইন চিন্তা করতে করতে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিলেন। পরের দিন বাদশাহ জুলকারনাইন রাজদরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন। বাদশাহ জুলকারনাইনের প্রধান উপদেষ্টা ছিলেন খিজির আলাইহিসসালাম, আর ছিলেন আল্লাহর প্রিয় লোকমান হাকিম। আরও ছিলেন জ্ঞানী গুণী আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ। বাদশাহ জুলকারনাইন তখন সবাইকে জিজ্ঞেস করলেন, আবে হায়াতের পানি সম্পর্কে আপনারা কি কেউ কিছু জানেন? তাহলে বলুন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে একজন বিশেষজ্ঞ বললেন, হুজুর, আমি হযরত আদম আলাইহিসসালামের এক নসিহতনামা পাঠ করে দেখলাম। তিনি বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আবে হায়াত নামক এক সুস্বাদু সাদা তরল পদার্থ প্রেরণ করেছেন, যা মানুষ একবার খেতে পারলে কিয়ামত পর্যন্ত তার মৃত্যু হবে না। তবে আবে হায়াতের অন্ধকারের গভীরতা অনেক। সেখানে যেতে হলে দামি কোনো মণিমুক্তা পাথর নিয়ে যেতে হবে, নয়তো পথ হারানোর সম্ভাবনা আছে। অপরদিকে থাকা অন্য একজন বলল, আমিও শুনেছি আবে হায়াতের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এই পানি পান করলে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা যাবে। এই পৃথিবীর শেষ প্রান্তে কোহেকাব পর্বতের পাদদেশে অবস্থিত। তখন বাদশাহ জুলকারনাইন বলল, আমার রাজত্বের ক্ষমতা ও দায়িত্ব আপনাদের কাছে দিয়ে আমি আবে হায়াতের সন্ধানে যেতে চাই। অতঃপর বাদশাহ জুলকারনাইন একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়ার প্রস্তুতি নিলেন। হযরত খিজির আলাইহিসসালামকে কাফেলার প্রধান নিযুক্ত করলেন। অন্ধকার দেশে আলোর প্রয়োজন, তাই বাদশাহ জুলকারনাইন রাজকোষ থেকে দুইটি উজ্জ্বল মানিক নিয়ে একটি খিজির আলাইহিসসালামকে দিয়ে দিলেন এবং অপরটি নিজে রেখে দিলেন। অতঃপর খিজির আলাইহিসসালাম তার সৈন্যসহ প্রয়োজনীয় খাবার নিয়ে আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়লেন। বাদশাহ জুলকারনাইন প্রথমে পৃথিবীর পূর্ব প্রান্তের দিকে যাত্রা করলেন। যেতে যেতে তারা অনেক ধরনের আজব এবং নতুন অনেক প্রাণী দেখতে পেলেন। তখন জুলকারনাইন সেখানে থাকল এবং
সৈন্যদের জিজ্ঞেস করলেন, আপনারা কি বলতে পারবেন এটা কোন প্রাণী? সৈন্যরা বলল, হুজুর, এই ধরনের প্রাণী সম্পর্কে আমাদের পূর্বে কোনো ধারণা ছিল না, অতএব এটিও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এক প্রাণী। যেতে যেতে তারা একটি নদীর কাছে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে তারা দেখলেন নদীতে এক ধরনের মানুষ বসবাস করছে, যাদের সম্মুখ মানুষের ন্যায়, আবার পিছনে মাছের ন্যায়। এমনকি তারা নদীর নিচেও বসবাস করে। তারা কখনো কথা বলে না এবং মানুষের সাথে চলাফেরা করে না। এটি দেখে জুলকারনাইন সৈন্যদের বললেন, আপনারা কি এই ধরনের মানুষ জাতি পূর্বে কোনোদিন দেখেছেন? তখন সৈন্যরা বলল, হুজুর, দেখা তো দূরের কথা, এমন মানুষ জাতির কথা আমরা পূর্বে কোনো দিনও শুনিনি। এবার বলল, যাও, তাদের দুজনকে ধরে আনো। সৈন্যরা বলল, হুজুর, তাদের ধরে কি করব? জুলকারনাইন বলল, পরীক্ষা করে দেখা হবে, তাহলে তারা সত্যি কি মানুষ না অন্য কোনো প্রাণী। জুলকারনাইনের কথা মতো সৈন্যরা তাদের কাছে গেল, কিন্তু তারা কোনো প্রতিবাদ করল না, চুপচাপ ওখানেই বসেছিল। এবার সৈন্যরা তাদের দুজনকে ধরে আনলো। অতঃপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দেখল তাদের মধ্যে মানুষের কোনো গুণাবলী নেই। আসলেই এরা একটি মৎস্য জাতি। তাই তাদের কিছু না বলেই পুনরায় নদীতে ছেড়ে দিলেন। অতঃপর সময় বিলম্ব না করে জুলকারনাইন ও তার সৈন্যরা সামনে এগোতে লাগলো। কিছু দূর পর একটি স্থানে প্রবেশ করল। সেখানে গিয়ে তারা একটি আজব মনুষ্য জাতি দেখতে পেল। তারা পশুর ন্যায় চার পায়ে হাঁটে এবং তারা পাল বেঁধে জঙ্গলের গুহার ভেতরে বসবাস করে। জুলকারনাইন ও তার সৈন্যদের দেখে তারা এদিকে ওদিকে পালাতে লাগলো। তখন জুলকারনাইন তার সৈন্যদের বলল, এগুলো কোন ধরনের মানুষ জাতি? এদের নাম কি জানেন? সৈন্যরা বলল, হুজুর, জানি না। জুলকারনাইন বলল, আপনারা তো এর আগে অনেক গভীর জঙ্গল দিয়ে যাত্রা করেছেন, তখন কি এমন মানুষ জাতি দেখেছেন? সৈন্যরা বলল, হুজুর, এমন জাতি দেখা তো দূরের কথা, এর পূর্বে এমন মানুষ জাতির কথা কারো মুখে শুনিনি। তখন জুলকারনাইন বললেন, যাও, তাদের মধ্যে হতে কয়েকজনকে ধরে আনো। সৈন্যরা বলল, হুজুর, তারা তো আমাদের দেখে ভয়ে পালাচ্ছে, তাহলে ধরে এনে কি করব? জুলকারনাইন বলল, তাদের আবারও পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে, তারা আসলে কি মানুষ জাতি। অতএব সৈন্যরা যখন তাদের কাছে গেল, তারা সবাই ভয়ে ভীত হয়ে গুহার মধ্যে ঢুকে যাচ্ছে। সৈন্যরা তাদের মধ্য থেকে একজনকে ধরে আনলো এবং পরীক্ষা করে দেখলো তাদের আকৃতি মানুষের ন্যায়, কিন্তু তাদের কোনো বুদ্ধি নাই। তারা খুব ভীত এবং অন্য কোনো জাতিকে দেখে তারা জঙ্গলের গুহার মধ্যে পালাতে ব্যস্ত। অতএব বাদশাহ জুলকারনাইন সেখানে সময় বিলম্ব না করে সম্মুখে অগ্রসর হলেন। পুনরায় এক পথ ধরল। যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালো। পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে এমন এক সম্প্রদায়কে দেখলেন যারা তার কথা কিছুতেই বুঝতে পারছিল না। তবে আকার ইঙ্গিতে বাদশাহ জুলকারনাইন তাদের কথা বোঝার চেষ্টা করল এবং তারা বলল, হুজুর, আপনার মতো ন্যায় সৎ বাদশাহ আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা গর্বিত। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুস নামের মানুষরূপী দৈত্যের এক সম্প্রদায় এই জমিনে খুবই অশান্তি সৃষ্টি করেছে। তারা যখন বার হয় তাদের ভয়ে সবাই ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়। তারা সবকিছু ক্ষতি করে দেয়, এমনকি খাদ্য পশু সবকিছু খেয়ে শেষ করে দেয়। তাদের সংখ্যা এত বেশি যে তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারি না। তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন। অতএব হে জুলকারনাইন, আমরা কি চাঁদা করে আপনাকে কিছু অর্থ দেব, যাতে আপনি তাদের মাঝে একটি বড় প্রাচীর করে দিতে পারেন? তখন জুলকারনাইন বললেন, আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ অর্থ ও ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট।
অতঃপর আপনারা আমাকে শ্রম দিয়ে সাহায্য করুন। আমি তোমাদের এবং ইয়াজুস মাজুসের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেব। অতএব বাদশাহ জুলকারনাইন তাদের চরিত্র এবং কার্য সম্পর্কে জানতে চাইলেন। তখন তারা বলল, কতগুলো আছে লম্বা মানুষের মতো, জিহ্বাটা বিশাল বড়, আবার কারো কারো মানুষের ন্যায় শরীর, পশুর মতো চেহারা, তাদের বিশাল লম্বা দুটি কান আছে, আবার কারো দুটি শিং আছে। তবে অনেক মনীষীগণ এবং তাফসীর কারক ইয়াজুস মাজুস সম্পর্কে এক এক জায়গায় এক এক বর্ণনা দিয়েছেন। অতএব এই কথা শোনার পর জুলকারনাইন বলল, তোমরা আমার নিকট লোহার পাত সংগ্রহ করে আনো। তারপর পরের দিন সৈন্যরা মাটি কুড়ে লোহা ও তামা সংগ্রহ করতে লাগলো। যখন উভয় পর্বতের মধ্যবর্তী স্থান লোহা দ্বারা পূরণ করা হলো, তখন জুলকারনাইন বললেন, তোমরা চুলায় আগুন ধরাও এবং লোহায় তাপ দিতে থাকো। যখন লোহা উত্তপ্ত হয়ে গলে যাবে, তখন গলিত তামা নিয়ে এসে তাতে ঢেলে দেবে। এইভাবে এখানে একটি বিশাল বড় প্রাচীর নির্মাণ করা হলো। এরপর থেকে ইয়াজুস মাজুস তারা কখনোই এই প্রাচীর ভেদ করে আসতে পারেনি। তিনি এই কাজ সমাধা করার পর বললেন, এটা আমার আল্লাহর অনুগ্রহ। বাদশাহ জুলকারনাইনের এমন ক্ষমতা দেখে সেখানকার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিয়ামত পর্যন্ত তারা ইয়াজুস মাজুসের অত্যাচার থেকে নিরাপদ থাকবে বলে হাদিস থেকে উল্লেখ পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে, ইয়াজুস ও মাজুস এই প্রাচীর ভেদ করার জন্য প্রতিদিন ভোর থেকে তারা জিহ্বা দ্বারা এই প্রাচীর চেটে চেটে পাতলা করে ফেলে। সন্ধ্যার প্রায় কাছাকাছি সময়ে মনে করে বাকিটুকু কালকে চেটে শেষ করে ফেলবে, মুক্ত পৃথিবীতে বের হয়ে যাবে। এই কথা ভেবে অলসভাবে ঘুমিয়ে পড়ে। অতঃপর ভোরবেলা তারা যখন আবার ওই প্রাচীরের কাছে আসে, তখন দেখে এই প্রাচীর আবারও পূর্ণ হয়ে গেছে। তবে এভাবেই প্রতিদিন তারা এই প্রাচীর চেটে পৃথিবীতে বেরিয়ে আসার চেষ্টা করছে। তবে তাদের খবর আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। অতঃপর তারা উত্তর দিকে রওনা হলেন। সেখানে গিয়ে তারা দেখলেন এক বিশাল প্রাচীর ঘেরা বড় এলাকা। এই প্রাচীরের উপরান্তে কি আছে সেটা দেখার জন্য সৈন্যদের নিয়ে জুলকারনাইন এদিকে ওদিকে ঘোরাঘুরি করলেন, কিন্তু কোথাও কোনো দরজা পেলেন না। অবশেষে সৈন্যদের মধ্য থেকে একজনকে ওই প্রাচীরের অপর দিকে ভিতরে প্রবেশ করালেন। কথা ছিল ওই লোকটি দেওয়ালের ভিতর থেকে ঘুরে এসে সেখানকার সমস্ত খবরাখবর জানাবে। কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল। সবাই তার জন্য অপেক্ষা করছিল যে লোকটি ফিরে আসবে, কিন্তু লোকটি আর ফিরে এলো না। এবার জুলকারনাইন আরেকজনকে দেওয়ালের উপর তুলে দিল। সে যেন দেওয়ালের উপর থেকে দেখে, ওই প্রান্তে সমস্ত খবর দেয়। কিছুক্ষণ পর ওই লোকটিও দেওয়ালের উপর থেকে অদৃশ্য হয়ে গেল। দীর্ঘ সময় অতিক্রম করার পর সেই লোকটিও ফিরে এলো না। তখন জুলকারনাইন ভাবলেন, সেখানে কোনো রহস্যময় গজবী জাতির অস্তিত্ব রয়েছে। আর কোনো লোককে হারাবে না বলে জুলকারনাইন আর সামনে এগোলো না। অতঃপর সেখানে সময় বিলম্ব না করে তারা আবারও পূর্ব দিকে রওনা হলেন। এরপর কিছু দূর গিয়ে তারা দেখলেন একটি সুন্দর শহর। সেখানকার মানুষজন শিক্ষিত এবং জ্ঞান বিজ্ঞানে খুবই উন্নত, কিন্তু তাদের ভাষা বোঝা খুবই কঠিন ছিল। বাদশাহ জুলকারনাইনকে দেখে তারা সালাম গ্রহণ করলেন। তারা বললেন, হে জুলকারনাইন, আপনি এখানে আসায় আমরা খুবই খুশি হলাম। তখন বাদশাহ জুলকারনাইন তাদেরকে কালেমার দাওয়াত দিলেন। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই কথাটি তারা এক বাক্যে কবুল করে নিল। তারা ছিল বুদ্ধিমান জাতি, তাই তারা সময় বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং তাদেরকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করল এবং দীর্ঘদিন তাদের মাঝে থেকে তাদের ভাষা শিখে নিল। সেই শহরের একটি লোকও তার সামান্যতম বিরোধিতা করেনি। জুলকারনাইনের হেদায়েতের জিন্দেগির মধ্যে এত সহজে
যে আর কোনো জাতিকে তিনি হেদায়েত করাতে পারেননি। যখন সেখানে আর একটিও লোক ঈমান গ্রহণে বাকি ছিল না, তখন তিনি সেখান থেকে পূর্ব দিকে যাত্রা করেন। জুলকারনাইন কিছু দূর পথ অতিক্রম করার পরে আবারও তিনি এক সমুদ্রের তীরে এসে পৌঁছালেন। সেখান থেকে সামনে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা পেলেন না, তাই তিনি আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলেন। তখন সৈন্যরা বলল, হুজুর, সমুদ্রের ওই কিনারায় একটি সুন্দর শহর দেখা যাচ্ছে। জুলকারনাইন সেখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন, কিন্তু সৈন্যরা বলল, হুজুর, ওখানে যাওয়ার জন্য সমুদ্র পার হতে হবে, কিন্তু এখানে তো কোনো নৌকা বা অন্য কোনো কিছুর ব্যবস্থা নেই। জুলকারনাইন তখন ভালো করে লক্ষ্য করে দেখলেন তার ভয়ে সেখানকার লোক সবকিছু লুকিয়ে রেখেছে। অতঃপর জুলকারনাইন সৈন্যদের বলল, যাও, তোমরা জঙ্গল থেকে কিছু গাছ কেটে ওই গাছের গুড়ি নিয়ে এসো এবং সেটা দিয়েই ভেলা বানাও, তাতে করেই ওই কিনারায় পৌঁছানো যাবে। জুলকারনাইনের কথা মতো সৈন্যরা জঙ্গলে গেল। জঙ্গলের মধ্যে এমন কিছু গাছ পেল যার গুড়ি জলে ডোবে না। এবার সৈন্যরা একে একে ওই গাছের গুড়িগুলি নিয়ে এলো। সব সৈন্যরা মিলে খুব দ্রুতভাবে অনেকগুলি ভেলা তৈরি করল। এবার এক এক করে ওই ভেলায় চড়ে সমুদ্র পাড়ি দিল। সমুদ্র পাড়ি দিয়ে যখন তারা ওই শহরে পৌঁছালো, তখন দেখলো ওই শহরের মানুষ খুবই দুর্বল এবং কৃষ্ণকায়। যখন জুলকারনাইন তাদেরকে জিজ্ঞেস করলো, আপনারা এত দুর্বল কেন? তারা বলল, আমাদের এখানে সম্পদ যথেষ্ট রয়েছে, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু খাদ্যের খুবই অভাব। আমরা রেশম পদ্ধতিতে খাদ্য পেয়ে থাকি। এই কথা বলে তারা জুলকারনাইনকে সম্মান প্রদান করল। সেখানে থাকা একদল মানুষ বহু মূল্যবান পাথর, হীরা, মুক্তা, মণি এনে জুলকারনাইনকে উপহার হিসেবে দিলেন। এখানকার মানুষের নরম মেজাজ ও ভদ্রতা দেখে জুলকারনাইন খুবই খুশি হলেন এবং তাদের মাঝে কালেমার দাওয়াত দিলেন। একে একে শহরের সকলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এভাবেই বহুদিন ধরে পথ চলতে চলতে তারা শেষ পর্যন্ত পৃথিবীর একেবারে পূর্ব দেশে এসে পৌঁছালেন। আরও অগ্রসর হয়ে কাকেশাস পর্বত এলাকায় পৌঁছে তারা পথ হারিয়ে ফেললেন। সকলেই সহপাঠী থেকে আলাদা হয়ে পড়লেন। দীর্ঘ 1 বছর ধরে তারা একে অপরের থেকে আলাদা হয়েই ঘুরলেন। মাঝে মধ্যে তারা মিলিত হয়েছে, আবারও পথ হারিয়ে ফেলেছে। এমন সময় খিজির আলাইহিসসালাম অন্যরকম অন্ধকারাচ্ছন্ন জায়গা দেখে ধীরে ধীরে সামনে এগিয়ে যান। তিনি যতই সামনে এগিয়ে যায় ততই গভীর অন্ধকারে হারিয়ে যায়। তখন তিনি নিজের কাছে থাকা সেই উজ্জ্বল মানিক বের করে তার আলোতে সামনে এগোতে থাকে। তিনি আরো সামনে এগিয়ে গিয়ে এক শ্বাসরুদ্ধকর স্থানে গিয়ে পৌঁছে একটি কূপ দেখতে পান। কূপের কাছে গিয়ে তিনি কূপের পানির যে রং দেখলেন, তিনি এটি আবে হায়াত বলে ধারণা করলেন। তখন তিনি দুহাত ভরে পানি উঠিয়ে পানি পান করলেন। মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা এবং মেশকের চেয়েও অধিক ছিল তার সুগন্ধি। তিনি ওখানে পেট ভরে আবে হায়াতের পানি পান করলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তাতে খিজির আলাইহিসসালামের কয়েকদিনের ক্ষুধা ও তৃষ্ণা দূরীভূত হলো, শরীরে নতুন শক্তির সঞ্চার হলো এবং চেহারা উজ্জ্বল বর্ণ ধারণ করলো। অতঃপর তিনি জুলকারনাইনকে পানি পান করাবে বলে পিছনের দিকে রওনা হলেন। হযরত খিজির আলাইহিসসালাম যেখানে পৌঁছাতে কয়েকদিন হেঁটেছিলেন, সেখান থেকে বের হতে তার 10 ভাগের 1 ভাগও সময় লাগেনি। অল্প সময়ের মধ্যে তিনি অন্ধকার থেকে বেরিয়ে এসে জুলকারনাইনকে খুঁজতে লাগলেন। দীর্ঘ সময় পর কয়েকজন সৈন্যের সাথে তার দেখা হলো। তারা খিজির আলাইহিসসালামকে দেখে চিনতে পারল না। তখন সৈন্যরা বলল, আপনি কে, আর এই অন্ধকারাচ্ছন্ন এলাকায় কি করছেন? খিজির আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমি খিজির আলাইহিসসালাম। অন্যরা বলল, আপনাকে তো চিনতেই পারলাম না, আপনার চেহারা এমন পরিবর্তন হলো কিভাবে? তখন খিজির আলাইহিসসালাম বললেন, আমি আবে হায়াতের পানি পান করেছি,
আসলে আবে হায়াতের পানি পান করার পর হজরত খিজির আলাইহিস সালামের চেহারা এমন উজ্জ্বল হলো যাতে পূর্বের চেহারার সাথে তার কোনো মিল ছিল না। তাই সৈন্যদের সাথে কথা বলে তার পরিচয় দিতে হয়েছে। খিজির আলাইহিস সালাম সৈন্যদের কাছে বললেন, জুলকারনাইন কোথায় আছে? তারা বললেন, তিনি 1 বছর পূর্বে তাদের থেকে আলাদা হয়ে কোথায় গিয়েছেন তার কোনো খবর তাদের জানা নেই। এদিকে জুলকারনাইন বিচ্ছিন্ন অবস্থায় বহু পথ ঘুরে ঘুরে এক অন্ধকার গুহায় প্রবেশ করলেন। অনেক ভিতরে প্রবেশ করে জুলকারনাইন একটি বিরাট অট্টালিকা দেখতে পান। আস্তে আস্তে তিনি অট্টালিকার কাছে গিয়ে দেখেন দরজায় বিশাল বড় আকারের একটা মোড়ক। তারা মানুষের মতো কথা বলতে পারে। জুলকারনাইনকে দেখা মাত্রই মোড়ক বলল, হে পৃথিবীর আদিবাসী বাদশাহ জুলকারনাইন, আপনি কি জন্য এখানে এসেছেন? তখন জুলকারনাইন বললেন, আমি আবে হায়াতের পানির খুঁজে এখানে এসেছি। যদি আবে হায়াত পেতাম তাহলে আবে হায়াতের পানি পান করে সারা জীবন বেঁচে থাকতে পারতাম। জুলকারনাইনের কথা শুনে মোড়ক হাসতে হাসতে বলল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিশাল রাজ্য এবং অফুরন্ত সুখ স্বাচ্ছন্দ্য দান করেছেন তাতে আপনার মন ভরল না। এখন আপনি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান। এতটা লোভে পড়া আপনার উচিত হবে না, কারণ পৃথিবীর বয়স শেষ। এখন গান বাজনার প্রচলন হয়েছে। পুরুষেরা নারীর ভেষ ধারণ করবে এবং নারীরা পুরুষের ভেষ। তাছাড়া মানুষ বড় বড় ইমারত তৈরি করে দুনিয়ার আরাম আয়েশে বিভোর হয়ে থাকবে। আল্লাহর স্মরণ মানুষের মধ্যে থাকবে না। দিন দিন মানুষ অধপতনের দিকে অগ্রসর হবে। এই সময় আপনার কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সার্থকতা কোথায়? এই কথা বলে তারা পালকগুলো ঝাপটাতে লাগলো। তখন অট্টালিকাগুলো মণি মুক্তা জহরত হিরে পান্না নামক বহু মূল্যবান পাথরে পরিপূর্ণ হয়ে গেল। তখন মোড়ক জিজ্ঞেস করলো, আপনি কি এসব নিতে চান? তখন জুলকারনাইন বললেন, না, আমি এসব চাই না। অতঃপর মোড়ক বলল, তবে আপনি সামনের দিকে এগিয়ে যান, আরও কিছু জানতে পারবেন। তখন জুলকারনাইন মোড়কের কথা মতো সামনের দিকে এগিয়ে গেলেন। সামনের দিকে কিছু দূর গিয়ে দেখলেন ইসরাফিল ফেরেশতার ন্যায় একজন বিরাট বড় সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। সে কোনো দিকে তাকাচ্ছে না, শুধু আকাশের দিকে তাকিয়ে আছে। জুলকারনাইন সেখানে পৌঁছে ইসরাফিল ফেরেশতাকে সালাম দিলেন। অতঃপর ইসরাফিল ফেরেশতা তাকে বললেন, জুলকারনাইন, তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? জুলকারনাইন বললেন, আমি আবে হায়াতের পানির অনুসন্ধান করছি। আমি আবে হায়াতের পানি পান করে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। তবে ইসরাফিল ফেরেশতা জুলকারনাইনের কথা শুনে বলল, তোমার এই লোভ না করাই উত্তম। দীর্ঘ হায়াত লাভ করে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে সক্ষম হয়নি। অতএব সোজা নিজের বাড়িতে ফিরে যাও এবং আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন তার শুকরিয়া আদায় করো। মনে রেখো, এই সময়ের মধ্যে যেন বেকার মুহূর্ত না কাটে। এই কথা বলার পর জুলকারনাইনকে এক টুকরো পাথর দিল এবং বলল, এই পাথর দ্বারা আমার কথাগুলো পরীক্ষা করো। অতঃপর জুলকারনাইন পাথর নিয়ে অন্ধকার এলাকা থেকে আলোর দেশে রওনা হলেন। পথে মধ্যেই মাটির উজ্জ্বল রং ধারণ করল। তার বিশিষ্ট সঙ্গী লোকমান হাকিমের নিকট জিজ্ঞেস করলেন, এটি এভাবে উজ্জ্বল হয়ে উঠছে কেন? তখন লোকমান হাকিম বলল, এটা মাটি নয়, এখানে মুক্তা জহরত ইয়াকুত ও ফিরোজা নামক মহা মূল্যবান পাথরের স্তূপ। আপনার প্রয়োজন হলে নিতে পারেন। তখন জুলকারনাইন সেখান থেকে কিছু পাথর নিয়ে নিলেন। দীর্ঘ সময় পরে তারা অন্ধকার থেকে আলোর দেশে এসে পৌঁছালেন। তখন দেখলেন পথের কুড়ানো পাথরগুলো বাস্তবে কি অমূল্য পাথর। আর ইসরাফিল ফেরেশতার দেওয়া পাথরটি একটি বিড়ালের মাথার আকৃতির সাদা পাথর। এই পাথর সম্পর্কে জুলকারনাইন লোকমান হাকিমের কাছে জিজ্ঞেস করলেন, এটি তাকে দেওয়ার কারণ কি? তখন লোকমান হাকিম বলল, এই পাথর তাকে দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে পৃথিবীর সবকিছুর লোভ পরিত্যাগ করা। আপনি এই পাথর পাল্লায় মেপে দেখুন, পৃথিবীর কোনো কিছুর ওজন পাবেন না। একমাত্র পাল্লায় মাটি ভর্তি করলে তার ওজনটা সঠিক পাবেন। এর অর্থ হলো পৃথিবীর সবকিছুর মূল্য বাস্তবতাই বেকার এবং একমাত্র মাটির বাস্তবতাই সঠিক। অতএব মানুষের মাটির শরীর একদিন মাটিতেই মিশে যাবে।
সুউচ্চ অট্টালিকা, টাকা পয়সা, খাট পালঙ্ক, ধন দৌলত কোনো কিছুই সঠিক নয়। অতএব সেই মাটিতেই চিরদিন থাকার জন্য প্রত্যেককে প্রস্তুত হওয়া প্রয়োজন। এই কথা শুনে জুলকারনাইন তার কাছে থাকা সমস্ত সোনা, রূপা, হীরা, মুক্ত, মানিক, টাকা পয়সা, ধন দৌলত উপস্থিত লোকের মাঝে বিলিয়ে দিলেন এবং বললেন, তোমরা দেশে চলে যাও, আমি এই পাহাড়ের পাদদেশে বাকি জীবন কাটিয়ে দেব। এই কথা বলে সকলকে বিদায় করলেন এবং তার মায়ের নিকট একখানি পত্র লিখে জানিয়ে দিলেন তার পুত্রের জন্য তিনি সবসময় যেন দোয়া করেন, তিনি কিয়ামতের দিন তার সাথে সাক্ষাৎ করবেন। অতঃপর জুলকারনাইনের মা তার পত্র পেয়ে কাঁদলেন এবং যতদিন তিনি পৃথিবীতে জীবিত ছিলেন তার ছেলের জন্য দোয়া করতেন। জুলকারনাইন পাহাড়ের পাদদেশে বসে আল্লাহর ইবাদত করতেন। এভাবে বেশ কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে তিনি সেখানেই ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুই আসলে বেকার। আমরা সকলে সমস্ত খারাপ কাজ বর্জন করে সহজ সরল রাস্তায় চালিত হই এবং মৃত্যুর সময় আমরা সকলেই যেন কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই তৌফিক দান করুক। আমিন। পৃথিবীর একমাত্র নবী হযরত মুসা আলাইহিস সালাম, তিনি সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলতে পারতেন। একবার এক বৃদ্ধা নারীর ব্যাপারে আল্লাহ পাককে প্রশ্ন করলে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই নারী কখনোই সন্তানের মা হতে পারবে না। আমি তার ভাগ্যে কোনো সন্তান রাখিনি। আমি চাইলে মানুষকে সন্তান দান করতে পারি, আবার কাউকে নিঃসন্তান রেখে দেই। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে ফেরার পথে সেই বন্দা নারীকে যখন আল্লাহ পাকের সিদ্ধান্ত জানিয়ে দিলেন, তুমি কখনোই মা হতে পারবে না, সেই নারী কান্নায় ভেঙে পড়ল। তার অন্তত কয়েক মাস পর হযরত মুসা আলাইহিস সালাম জানতে পারলেন সেই নারী গর্ভধারণ করেছে এবং একটি ফুটফুটে সন্তান জন্ম দিয়েছে। যেহেতু হযরত মুসা আলাইহিস সালাম শুধুমাত্র তুর পর্বতে গিয়েই আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতে পারতেন, তাই হযরত মুসা আলাইহিস সালাম আগে সেই নারীর বাড়িতে গেলেন এবং সেখানে গিয়ে সেই নারীকে এবং তার স্বামী ও সন্তান সহ খেলাধুলা করতে দেখলেন। অবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের সন্তান হলো কিভাবে? আল্লাহ পাক তো সিদ্ধান্ত জানিয়েছেন তুমি বন্দা থাকবে। মুসা আলাইহিস সালাম এর প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে সেই নারী একটু মুচকি হাসল। আল্লাহর নবী সাথে সাথে তুর পর্বতে গেলেন এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আপনি যা বলেন তাই ঘটে। আসমান জমিনের মধ্যে এমন কিছু নেই যা আপনার অগোচরে রয়েছে, সব কিছুই আপনার উপর নির্ভরশীল। তাহলে আপনার এই সিদ্ধান্ত পাল্টালো কিভাবে? এই নারীর ব্যাপারে আপনি জানিয়েছেন সে আজীবন বন্দা থাকবে, কারণ এটাই তার ভাগ্য, এটাই তার তকদির। তাহলে সেই নারী কিভাবে গর্ভধারণ করল? আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মুসা, তোমার এই প্রশ্নের উত্তরের পূর্বে আমার একটি শর্ত তোমাকে পালন করতে হবে। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে মানুষের গোশত নিয়ে আসতে বললেন। আল্লাহ পাক বললেন, হে মুসা, আমার আশেক, আমার প্রেমিক এমন কোনো বান্দা আছে কি যার কাছ থেকে তুমি আমার জন্য তার শরীরের গোশত নিয়ে আসতে পারো? যখন আল্লাহ তাআলা কোনো নবী রাসূলকে কোনো কিছুর হুকুম দিতেন তখন কেউ আল্লাহ তাআলার কাছে কোনো প্রশ্ন করতে পারতেন না। অর্থাৎ এই যেমন ধরুন, হে আল্লাহ, আপনার কেন মানুষের গোশত প্রয়োজন? অথবা আপনি আমাকে এমন হুকুম দিয়েছেন এর ফলে রক্তপাত হতে পারে। এই ধরনের কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কেননা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, নিঃসন্দেহে আমি তোমাদের সামনে এবং পেছনের সকল কিছু জানি। তোমরা
আমার জ্ঞান ভাণ্ডার থেকে ততটুকুই বুঝতে পারবে, ততটুকুই জানতে পারবে যতটুকু আমি চাই। সুতরাং আল্লাহ পাকের সাথে কোনো প্রশ্ন চলে না। তাই হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে কোনো ধরনের প্রশ্ন করেননি। তিনি তার কওমের লোকদের কাছে এসে আল্লাহ তাআলার নির্দেশ শুনিয়ে দিলেন। বসতির লোকেরা যখন আল্লাহ তাআলার এই নির্দেশ শুনলেন, তাদের কাছে তা বেশ অদ্ভুত মনে হলো। তারা উল্টা পাল্টা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকলো। হযরত মূসা আলাইহিস সালামের কথা শুনে তারা বলল, হে মূসা, তুমি তো দেখি অদ্ভুত ধরনের আবদার নিয়ে এসেছো। তুমি আমাদের রক্তপাতের কথা বলছো। তারা সবাই অস্বীকৃতি জানালো। তাদের সবার অন্তরে ভীতির সঞ্চার হলো যে না জানি মূসা আমাদের কাছ থেকে জোর করে গোশত নিয়ে যায়। এদের অনেকেই আবার এলাকা ছেড়ে পালিয়ে গেল। যখন মূসা আলাইহিস সালামের কওমের কেউ তাদের শরীরের গোশত দিতে রাজি হচ্ছিল না, তখন হযরত মূসা আলাইহিস সালাম একটি খালি প্লেট হাতে নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কাছাকাছি যাওয়ার পথে তিনি এক আল্লাহ পাকের ওলিকে দেখতে পেলেন। তিনি প্রখর রৌদ্রের নিচে চুপচাপ বসেছিলেন। তার দু চোখ বন্ধ ছিল, মুখমণ্ডল এবং দু হাত আকাশের দিকে উঁচু করা ছিল। তার জবানে আল্লাহ পাকের অনবরত জিকির জপে যাচ্ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম সেই দরবেশের নিকটে গেলেন এবং তাকে আল্লাহ পাকের নির্দেশনা শুনিয়ে দিলেন। সে দরবেশ তখন চোখ মেলে মূসা আলাইহিস সালামের দিকে তাকালো এবং নিজের হাত হযরত মূসা আলাইহিস সালামের দিকে বাড়িয়ে দিল আর বলল, এই নাও, আমি রাজি আছি, এটা তো আমার সৌভাগ্য। সেই দরবেশ হযরত মূসা আলাইহিস সালামের হাত থেকে চাকু নিলেন, নিজের হাত থেকে পরিমাণ মতো গোশত কেটে হযরত মূসা আলাইহিস সালামের প্লেটের উপর রাখলেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পর সেই দরবেশ তাকে পিছন থেকে ডাক দিলেন আর বললেন, হে মূসা, হয়তো আল্লাহ তাআলা ঘাড়ের গোশত চেয়েছেন। এই কথা বলে দরবেশ নিজের ঘাড় থেকে গোশত কেটে হযরত মূসা আলাইহিস সালামের প্লেটের উপর রাখলেন। হযরত মূসা আলাইহিস সালাম পুনরায় তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর সেই দরবেশ তাকে পুনরায় ডাক দিলেন আর বললেন, হে মূসা, আমি কি করে নিশ্চিত হতে পারি যে আল্লাহ পাক ঠিক কোন কোন অঙ্গের গোশত চেয়েছেন? হতেও তো পারে আল্লাহ তাআলা সিনার গোশত তথা আমার বুকের গোশত চেয়েছেন, যার নিচে কলব রয়েছে, যে প্রতিনিয়ত আল্লাহর স্মরণ ছাড়া অন্য কিছু ভাবে না। এই বলে দরবেশ নিজের সিনা থেকেও কিছু গোশত কেটে হযরত মূসা আলাইহিস সালামের প্লেটের উপর রেখে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের এই আশেকের এইসব দেখে একেবারে অবাক হয়ে গেলেন। গোশত ভরা প্লেট নিয়ে তুর পাহাড়ে গেলেন। আল্লাহ তাআলার উদ্দেশ্যে তা প্রেরণ করলেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এইসব কার কাছ থেকে এনেছো? তখন হযরত মূসা আলাইহিস সালাম সমস্ত ঘটনা খুলে বললেন। আর আমার প্রতি তার মহব্বত দেখেছ? সে তার নিজের কষ্টের কথা ভাবেনি। আমার এমন কিছু আশেক পৃথিবীর বুকে রয়েছে যারা একটি সেকেন্ড ভাববে না আমার জন্য তারা জীবন দিয়ে দিবে। আমার হুকুম তামিল করার জন্য তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। এদের হৃদয় ইব্রাহিমের মতো ঈমান দ্বারা পরিপূর্ণ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ছেলেকেও কোরবান করতে প্রস্তুত ছিল। হে মূসা, এবার তুমি আমাকে বলো, আমার যে বান্দা আমার ভালোবাসায় নিজের জানের এক বিন্দু পরোয়া করে না, আমার বান্দা যদি কিছু চাই আমি কি তাকে ফিরিয়ে দিতে পারি? জবাবে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, নিঃসন্দেহে আপনি আপনার এই সকল আশেক বান্দার দোয়া কবুল করে থাকেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, কিন্তু সেই নারীর সন্তান গর্ভধারণ করার বিষয়টা এখনো আমার জেহানে পরিষ্কার হয়নি। আপনার এই আশেক দরবেশের সাথে সেই নারীর দোয়া কবুল হওয়ার ঘটনাটি কি কোনোভাবে সম্পৃক্ত রয়েছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
হে মূসা, যখন তুমি পর্বত থেকে ফেরার পথে সেই নারীকে তার বন্দা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলে, তার তকদিরের ফয়সালা জানিয়ে দিলে, তখন সেই নারী কান্নায় ভেঙে পড়ল এবং মনে মনে বলতে থাকলো, হে আল্লাহ, আমার এমন কি অপরাধ যে আমাকে আজীবন বন্দা কাটাতে হবে? আমি কখনোই সন্তানের মুখ দেখতে পারবো না। অশ্রুসিক্ত নয়নে সেই নারী যখন শোক পালন করছিল, ঠিক এর মধ্যেই আমার এই আশেক সেই নারীর নিকট গেল এবং তার কাছে খাবার চাইল। আমার এই আশেক যখন তার কাছে বলল, হে মা জননী, আল্লাহর রাস্তায় আমাকে কিছু খাবার দিন, আমি অনেক দিন হয়েছে কিছুই খাইনি। তাৎক্ষণিক সেই মহিলার অন্তরে শয়তান প্ররোচনা দিল, হে নারী, তুমি কেন আল্লাহর রাস্তায় এই দরবেশকে খাওয়াতে যাবে যে আল্লাহ তোমাকে আজীবনের জন্য বন্দা ঘোষণা করেছেন? শয়তানের এই প্ররোচনা যখন সেই নারীর অন্তরে আসলো, সাথে সাথে সে ইস্তেগফার পড়ল এবং সে মন থেকে শয়তানকে সরিয়ে দিল, বলল, কখনো নয়, আমার আল্লাহ এই জীবনে আমাকে অনেক কিছুই দিয়েছেন, যার শুকরিয়া আমার আদায় করা উচিত। আমার আল্লাহ যদি আমার বন্দা অবস্থায় খুশি থাকেন, তাহলে আমিও আল্লাহর উপর খুশি আছি। আর আল্লাহর কোনো বান্দাকে আমার ঘরের দুয়ার থেকে বিদায় দিতে পারি না। আমি সেই নারীর অন্তরের তাকওয়া এবং তাকে ভালোবেসেছি এবং সাথে সাথে আমার এই আশিকের অন্তরে সেই নারীর প্রতি দয়ার সৃষ্টি করেছি। আমার এই আশেক আমার কাছে হাত তুলে সেই নারীর সন্তানের জন্য দোয়া করল। আমি তার দোয়া ফিরিয়ে দিতে পারিনি, আর এই কারণে আমি সেই তাকদীরকে পরিবর্তন করে দিয়েছি। আমার যে বান্দা আমার জন্য নিজেকে কোরবানি করার সিদ্ধান্ত নেয়, আমি কিভাবে তার দোয়া কবুল না করে থাকতে পারি? এই নারী এবং আমার এই আশেক উভয়ই ছিল আমার পরীক্ষায় উত্তীর্ণ দুজন বান্দা। এদের একজন শয়তানের প্ররোচনার বিরুদ্ধে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আরেকজন আমার রাস্তায় জীবন দিতে প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই কথা শুনে খুবই খুশি হলেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই ছোট ঘটনা থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু নিয়ামত দান করেছেন তার উপর শুকরিয়া আদায় করা উচিত এবং সবসময় অন্যের সাহায্য করা উচিত। মনে রাখবেন, অন্তরে শয়তানের প্ররোচনা দিবে। এই অন্তর বিরান ভূমি, যেখানে শয়তানের আসা যাওয়ার অনুমতি রয়েছে। তাই আপনার বিবেককে প্রশ্ন করতে হবে, আপনি শয়তানের প্ররোচনা গ্রহণ করবেন কি করবেন না। হে আল্লাহ, আপনি আমাদেরকে বিতাড়িত শয়তানের হাত থেকে রক্ষা করুন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদা এক জনসভায় হযরত মূসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন। তিনি তার ভাষণে ইসলামের বিধিবিধান ও তাওরাত কিতাবের মর্ম বর্ণনা করছিলেন। বিশেষ করে তার জীবনে অসংখ্য মজেজা দর্শন লাভ করার পরেও মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে তৎপর হলো না বলে তিনি খুবই দুঃখ প্রকাশ করলেন। ভবিষ্যতে এ জাতির অদৃষ্টে অনেক দুঃখ কষ্ট আছে বলে জাতিকে সতর্ক করে দিলেন। জনসভার মাঝ থেকে একজন লোক দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার জীবনে যতগুলো অলৌকিক ঘটনার সমাবেশ ঘটেছে এবং আপনার সাথে আল্লাহ তাআলার সরাসরি কথোপকথন করেছেন, তার নজির আর কোনো নবীর জীবনে দেখা যায় না।
অতএব আমরা মনে করি বর্তমান জামানায় আপনার চেয়ে অধিক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই। হযরত মুসা আলাইহিস সালাম লোকটির কথা শুনে নীরব থেকে বললেন, হ্যাঁ তা বটে। হযরত মুসা আলাইহিস সালামের হাঁ বাচক কথাটি আল্লাহর নিকট খুব পছন্দনীয় হলো না। তাই তিনি নবীকে ওহী মারফত জানিয়ে দিলেন, হে নবী, তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী মনে করে ভুল করেছ। আমি তোমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে এখনো জীবিত রেখেছি। তুমি কি জানো আমি তাকে অধিক জ্ঞান দান করেছি? তোমার যদি ইচ্ছে হয় তবে চলে যাও মাসমাউল বাহরাইন, দুই সাগরের সঙ্গম স্থলে গিয়ে দেখো, সেখানে আমার এক বান্দা আছে। সে এমন জ্ঞানের অধিকারী তুমি কল্পনাও করতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফরমান শুনে অতি কাতরভাবে বললেন, হে প্রভু, তোমার সৃষ্টি অপার, তাই এই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করার সৌভাগ্য আমাকে দান করো। আল্লাহ তাআলার পক্ষে নবীকে জানানো হলো, হে নবী, দুই সাগরের সঙ্গমে চলে যাও। সেখানে একটি ময়দানে যে থাকে সে পথধারাকে পথ প্রদর্শন করে, মৃত্যুকে বাঁচায় এবং জিন্দাকে মারে এবং বহু অলৌকিক ঘটনার অবতারণা করতে সক্ষম। হযরত মুসা আলাইহিস সালাম ইউশাকে ডেকে বললেন, চলো আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য বাহরাইন যাব। যতদিন যত রাত আমাদের চলতে হয় আমরা পিছপা হব না। তবে পথের মধ্যে খাওয়ার জন্য কিছু মাছ ভাজি করে নিয়ে নাও, যেন ক্ষুধা পেলে তা খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারি। হযরত ইউশা আলাইহিস সালাম নবীর আদেশে কিছু মাছ ভাজি করে থলি ভর্তি করে নিল। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইউশা আলাইহিস সালাম দুজনে পথ চলতে লাগলেন। 2 দিন পথ চলার পর তারা মাসমাউল বাহরাইনে উপস্থিত হলেন। মাসমাউল বাহরাইন বলতে বিশেষজ্ঞদের মতে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের যে একটি সরু সংযোগ রয়েছে তাকেই বোঝানো হয়েছে। নবীদ্বয় সেখানে পৌঁছে একটু বিশ্রাম নিলেন। হযরত মুসা আলাইহিস সালাম একটি পাথরের উপর ঘুমিয়ে পড়লেন এবং ইউশা মাছের থলিটি একপাশে রেখে পাথরের উপর বসে রইলেন। কিছু সময় বসে থাকার পরে হযরত ইউশা আলাইহিস সালাম সমুদ্রের পানি দিয়ে ওযু করে নিলেন। অতঃপর তিনি যখন হাতের পানি ঝেড়ে ফেলেছিলেন তখন এক ফোঁটা পানি গিয়ে মাছের থলির উপর পড়ল। তখনই থলের মাছগুলো জীবিত হয়ে গেল। একটু পরে দেখা গেল মাছগুলো থলে ছিদ্র করে সমুদ্রের পানিতে নেমে গেল। হযরত ইউশা আলাইহিস সালাম দেখে অবাক হলেন এবং হযরত মুসা আলাইহিস সালামের নিকট বলার জন্য তার কাছে গিয়ে দেখলেন তিনি ঘুমাচ্ছেন, তাই তাকে আর জাগালেন না। পরে খবরটি জানাবে বলে চিন্তা করলেন। অনেক সময় পর হযরত মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জেগে উঠে বিচলিত হয়ে পড়লেন, কারণ এত দীর্ঘ সময় তিনি ঘুমিয়ে কাটাবেন তা তাদের প্রোগ্রামে ছিল না। তাই তিনি অতি ব্যস্ততার সাথে ইউশাকে নিয়ে পথ চলতে শুরু করলেন। ইউশা আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের মেজাজ গরম দেখে খুব ভীত হলেন, যাতে করে মাছের খবরটা বলতে সম্পূর্ণ ভুলে গেলেন। একদিন এক রাত চলার পর তারা পুনরায় বিশ্রাম নিলেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম ইউশাকে বললেন, আমার খুব ক্ষুধা পেয়েছে, মাছের থলেটা বের করো, কিছু মাছ খেয়ে নেই। তখন হযরত ইউশা আলাইহিস সালাম বললেন, হে নবী, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমরা গতদিন যেখানে বসে বিশ্রাম নিয়েছিলাম সেখানে থলের ভেতর থেকে মাছগুলো জীবিত হয়ে সমুদ্রের পানিতে চলে গেছে। আমি আপনাকে সঙ্গে সঙ্গে ঘটনা অবগত করার জন্য গিয়ে দেখি আপনি ঘুমাচ্ছেন, তাই আপনাকে আর বিরক্ত করিনি। পরে শয়তানের ওয়াসওয়াসায় আমি ঘটনাটি বিলকুল ভুলে যাই, তাই আপনাকে আর বলতে পারিনি। অতএব আমার এই ভুলের জন্য আমাকে মাফ করুন। হযরত মুসা আলাইহিস সালাম ইউশার কথা শুনে বললেন, চলো আমরা ফিরে যাই, যেখানে মাছগুলো চলে গেছে সেখানেই আমাদের কাজ। তাই তারা যে পথ ধরে আসছিল সেই পথ চিহ্ন করে চলতে শুরু করলেন। একদিন এক রাত চলার পর তারা সেখানে উপস্থিত হলেন। হযরত মুসা আলাইহিস সালাম ইউশা আলাইহিস সালাম পৌঁছে দেখলেন একজন লোক সাদা কাপড়ে ঢাকা অবস্থায় শুয়ে আছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে সালাম দিলেন। সাদা কাপড় পরা লোকটি বললেন, নির্জন স্থানে কে আমাকে সালাম দিল? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। তুমি কি বনি ইসরায়েলের নবী মুসা? হযরত মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, হ্যাঁ, আমি বনি ইসরায়েলের নবী মুসা।
তখন তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমি খিজির আলাইহিসসালাম। আপনি আমার নিকট কেন এসেছেন? আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করেছে তা আমাকে দান করেননি, অতএব আমি আপনার জ্ঞান থেকে কিছু হাসিল করার জন্য আল্লাহ আপনার নিকট আমাকে প্রেরণ করেছেন। খিজির আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছেন তা আপনাকে দেননি, তবে আমার এই জ্ঞানের বিষয়ে অবগত হতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার ধৈর্যে তা মানাবে না। আপনি আমার সাথে তর্ক বিতর্ক আরম্ভ করে দিবেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, আমাকে আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন। আমি আপনার কোনো কাজে বাধা ও প্রতিবাদ করব না। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, কাজ আপনার বিরুদ্ধে গেলেও আপনি কোনো প্রতিবাদ করবেন না। যতক্ষণ আমি আপনাকে সবিস্তারে ঘটনা না বলি ততক্ষণ আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম সকল কথাই সম্মতি দিলেন। তারা উভয়ই পথ চলতে শুরু করে দিলেন। কিছু দূর গিয়ে তারা একটি নদী দেখতে পেলেন এবং সেখানে এক মাঝি নৌকায় লোকজন পারাপার করছে। তখন তারা উভয়ে নৌকায় উঠলেন। নদীর ওপারে গিয়ে খিজির আলাইহিস সালাম কুড়াল দিয়ে নৌকার তলায় একটা তক্তা ভেঙে দিলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এ কি করলেন আপনি? এক দরিদ্র ব্যক্তি মানুষকে নদী পারাপার করে 2 পয়সা রুজি করে জীবন যাপন করছে, আপনি তার নৌকা ভেঙে দিলেন, তাহলে লোকটি কি করে খাবে? তখন খিজির আলাইহিস সালাম বললেন, পূর্বেই বলেছিলাম আপনি আমার কাজে ধৈর্য ধারণ করতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো কাজে বাধা দেব না, এবার আমাকে ক্ষমা করুন। তারা পুনরায় সম্মুখের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর গিয়ে তারা দেখলেন কয়েকটি ছেলে খেলাধুলা করছে। তখন খিজির আলাইহিস সালাম তাদের মধ্যে একটি ছেলেকে হত্যা করে ফেললেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি অন্যায় করছেন, এই নিষ্পাপ ছেলেটিকে আপনি বিনা অপরাধে হত্যা করেছেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি পূর্বে আপনাকে বলেছিলাম আমার কাজে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এবারেও হযরত মূসা আলাইহিস সালাম তার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেন। পুনরায় তারা পথ চলতে শুরু করে দিলেন। দীর্ঘ 1 দিন 1 রাত পথ চলার পর তারা এক পল্লীতে গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছে তারা অনেক ক্লান্ত হয়ে পড়লেন এবং তাদের যথেষ্ট ক্ষুধাও পেয়েছে। তখন ওখানে কিছু সংখ্যক বাসিন্দার বাড়িতে গিয়ে খাবারের প্রার্থনা জানালেন, কিন্তু সেখানকার লোকেরা তাদেরকে খাবার দিতে রাজি হলো না। অবশেষে তারা অন্য পথে রওনা করলেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা দেখলেন একটি ভগ্ন দালান, তাতে কয়েকজন নাবালক ছেলে মেয়ে বাস করছে। তাদের সাথে তাদের একমাত্র বৃদ্ধ মাতা ছাড়া আর কেউ নেই। তারা যে দালানে থাকে তার প্রধান দালানটি ভেঙে ভেঙে নিচে পড়ে স্তূপ হয়ে গেছে এবং বাকি অংশ ভাঙনের মুখে। তখন খিজির আলাইহিস সালাম দালানের কাছে এসে ইটগুলো একপাশে রাখলেন। অতঃপর উহা দ্বারা দেওয়ালটি সংস্কারের কাজ শুরু করে দিলেন। 1 দিন 1 রাত কাজ করে তারা দেওয়ালটি পুনর্নির্মাণ কাজ সমাধা করলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এটা আপনি কি কাজ করছেন? যাদের কাছে আমরা সামান্য খাবার পেলাম না তাদের ভগ্ন দেওয়াল সংস্কারের কাজে আপনি আত্মনিয়োগ করলেন, এ দ্বারা আমাদের কি উপকার সাধিত হবে? খিজির আলাইহিস সালাম তখন বললেন, আপনার কথা রক্ষা করতে আপনি ব্যর্থ হয়েছেন, ধৈর্যের আদৌ কোনো পরিচয় দিতে সমর্থ হননি, অতএব আপনাকে নিয়ে পথ চলা আমার পক্ষে সম্ভব নয়, আপনি এখন বিদায় গ্রহণ করুন। হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, ভাই সাহেব, আপনি কি কারণে কোন কাজটি করলেন আমাকে একটু বুঝিয়ে দিন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, প্রথমে যে নৌকাটা আমি ভেঙে দিয়েছিলাম তার রহস্য ছিল এই, ওই এলাকার বাদশা একজন জালেম অত্যাচারী। সে কারো ভালো জিনিস দেখলে ছিনিয়ে নেয়, এমনকি কোনো মহিলা দেখলেও সে ছেড়ে দেয় না। এমত অবস্থায় ওই নৌকাটা ছিল একজন ইয়েতিমের জীবন যাপনের সম্বল। কিছু সময় পরে বাদশার লোকেরা এখানে আসবে, তারা যদি নৌকাটা দেখে তাহলে ছিনিয়ে নিয়ে যাবে। তখন এতিম ছেলেটার আর রুজি রোজগার করার মতো কোনো সম্বল থাকবে না, তখন ছেলেটি না খেয়ে মারা যাবে। তাই আমি নৌকার তলদেশে একটি ছিদ্র করে দিলাম, যাতে বাদশার লোকেরা এসে এটা ভাঙ্গা নৌকা বলে চলে যাবে। এতিম ছেলেটা অল্প মেরামত করে পুনরায় চালিয়ে রুজি রোজগার করে খেতে পারবে।
দ্বিতীয় ঘটনাটি হলো, যেই ছেলেটাকে আমি হত্যা করেছি সে একটি ভালো লোকের সন্তান, কিন্তু ছেলেটি বড় হয়ে দুর্ধর্ষ একজন ডাকাত হবে। তার পিতামাতাকে সে শাস্তি দিবে, অন্যের মাল হরণ করবে, মেয়েদের ধর্ষণ করবে ইত্যাদি নানা রকম গর্হিত কাজে লিপ্ত থাকবে। তাই তাকে হত্যা করে দেশ ও জাতিকে এক মহা বিপদ থেকে রক্ষা করলাম। তৃতীয় ঘটনাটি হলো, যে দেওয়ালটি আমি সংস্কার করে দিয়েছি সেই দেওয়ালের নিচে ওখানকার বাসিন্দা ছেলেমেয়েদের পূর্বপুরুষদের রক্ষিত কিছু গুপ্তধন রয়েছে। ওখানে দেওয়াল ভেঙে সেই গুপ্তধন বের হয়ে গেলে ছেলেরা তা রক্ষা করতে বা ভোগ করতে পারবে না, দুষ্টু লোকেরা তা ছিনিয়ে নিয়ে যাবে। তাই ওরা একটু বড় হওয়া পর্যন্ত গুপ্তধন ওখানে অজানা থাকাই নিরাপদজনক। তাই আমি দেওয়ালটি তুলে দিয়ে আরও কয়েক বছরের জন্য গুপ্তধন নিরাপদ করে দিলাম। হযরত মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কথা শুনে তার নিকট থেকে বিদায় গ্রহণ করলেন। তিনি ফিরে এসে দেখলেন ইউসা আলাইহিস সালাম যে পাথরের উপর বসেছিলেন সেখানেই আছেন। হযরত মূসা আলাইহিস সালাম ইউসা আলাইহিস সালামকে বললেন, তুমি এতদিন যাবৎ এখানেই বসেছিলে? হযরত ইউসা আলাইহিস সালাম বললেন, এইমাত্র আপনি লোকটির সঙ্গে বাইরে গেলেন, আবার ক্ষণিকের মধ্যেই ফিরে আসলেন, তাতে এতদিন বলে কি আমার সাথে ঠাট্টা করছেন? হযরত মূসা আলাইহিস সালাম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, আর কোনো কথা বললেন না, দেশের উদ্দেশ্যে রওনা করলেন। বিদ্যা ও জ্ঞানের গৌরব সম্বন্ধে তার যা অবগত হওয়া প্রয়োজন ছিল তা এই সফরের মাধ্যমে সমাধা হয়েছে। তিনি পরবর্তী সময়ে সর্বত্র বলে বেড়াতেন, আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত সীমিত জ্ঞান ও সীমিত দায়িত্ব দিয়ে বনি ইসরায়েল কওমের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তি আল্লাহর আমলে রয়েছে, যাদের সাক্ষাৎ সচরাচর কারো পক্ষে সম্ভব নয়। যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে তা দান করেন। আল্লাহ তাআলা পৃথিবীতে এক নজির সৃষ্টির লোককে একমাত্র খিজির আলাইহিস সালামকে অধিক পরিমাণে গায়েবী এলেম দান করেছিলেন, যা পৃথিবীতে নজিরবিহীন। শুধুমাত্র গায়েবী এলেমের অধিকারী হয়ে তিনি হযরত মূসা আলাইহিস সালামের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন হয়েছে বলা যাবে না। হযরত মূসা আলাইহিস সালাম নবুয়াতি লাভ, মুজিজার অধিকারী লাভ এবং আল্লাহর দিদার লাভ, গায়েবী এলেম হাসিলের যোগ্যতা, বিরাট মর্যাদার দাবি রাখে। হযরত মূসা আলাইহিস সালামকে কিছু সময় খিজির আলাইহিস সালামের সোহবতে রাখার উদ্দেশ্য ছিল বিদ্যা ও আল্লাহ তাআলার দিদার লাভ করাই। যদি তার মধ্যে সামান্য অহমিকা সৃষ্টি হয়ে থাকে তাকে সমূলে নির্মূল করে তার জীবনকে পবিত্রময় মর্যাদায় অধিষ্ঠিত করা। দ্বিতীয়, এক এক বিষয় একজনকে পারদর্শী বানিয়ে তার কুদরতের অসীম নিদর্শন মানব মনে প্রতিষ্ঠা করা। এক কথায় আল্লাহ অসীম সৃষ্টি রহস্য ভেদ করা কোনো জীবের পক্ষে সম্ভব নয়। তাই পৃথিবীতে যা ঘটছে ঘটবে তা বিচিত্র রহস্য লীলা। হযরত মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের নিকট থেকে বিদায় গ্রহণ করে তিয়া ময়দানে বনি ইসরায়েল কওমের নিকট আসলেন। তখন তারা জিজ্ঞেস করলেন, হে নবী, আপনি খিজির আলাইহিস সালাম থেকে কি লাভ করলেন? হযরত মূসা আলাইহিস সালাম তার উত্তরে বললেন, যা লাভ করেছি তা তোমাদের শোনার বিষয় নয়, বিষয়টি নবীদের একান্ত খাস বিষয়। তোমরা আমার বিষয়ে চিন্তা না করে নিজেদের ভাবনা ভাবো। হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম তিয়া ময়দানে বনি ইসরায়েলদের মায়ায় দুঃখ কষ্ট স্বীকার করে 30 বছর কাটালেন। অথচ যদি তারা ইচ্ছে করতেন তিয়া ময়দান থেকে বের হয়ে ভালো কোনো স্থানে গিয়ে আরামে ও সুখে শান্তিতে বসবাস করতে পারতেন, কিন্তু তার মায়াভরা হৃদয় তাকে নিজ কৌমকে ছেড়ে কোনো দিন অন্যত্র যেতে সায় দেয়নি। তাই কৌমের সাথে দুঃখ কষ্ট ভাগাভাগি করে জীবন কাটিয়ে দিলেন। একদিন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালামের ইন্তেকালের খবর জানিয়ে দিলেন, এমনকি ইন্তেকালের তারিখ ও স্থান সম্পর্কে জানিয়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম এই খবর শুনে খুবই মর্মাহত হয়ে পড়লেন, যেহেতু হারুন আলাইহিস সালাম শুধু তার ভাই নয়, তার সহকারী একজন নবী। আজীবন তিনি ভাইয়ের সাথে সাথে অশেষ নির্যাতনের শিকার হয়েছেন। উপবাস অনাহার থেকে শুরু
করে জীবনে অসংখ্য কষ্ট সহ্য করেছেন। দুই ভাই ছিলেন অবিচ্ছেদ্য অঙ্গ। শয়নে স্বপনে পাশাপাশি থেকে জীবনের প্রতিটি মুহূর্ত কাটিয়ে দিয়েছেন। সেই ভাইয়ের বিচ্ছেদে আজ হজরত মুসা আলাইহিস সালামের অন্তর বিদীর্ণ, অতি স্বাভাবিক। হজরত মুসা আলাইহিস সালাম হারুনের ইন্তেকালের দিন ভোরবেলা অজু গোসল করে নির্দিষ্ট স্থানে এক বাগানে গিয়ে উপস্থিত হলেন। সেখানে তারা দুখানা সিংহাসন দেখতে পেলেন। দু ভাই সিংহাসনে উপবেশন করে তওরাত কিতাব পাঠ করছিলেন। এমন সময় একটি লোক হাতে ফুল নিয়ে হারুন আলাইহিস সালামের নাকে ধরলেন। অমনি তার প্রাণ আয়ু উড়ে বের হয়ে গেল। হজরত মুসা আলাইহিস সালাম তখন উঠে গিয়ে ভাইকে জড়িয়ে ধরলেন। কিছু সময় কান্নাকাটি করে হজরত মুসা আলাইহিস সালাম তখন হারুন আলাইহিস সালামকে ছেড়ে দিলেন। অমনি সিংহাসন আসমানে উঠে গেল। হজরত মুসা আলাইহিস সালাম সেদিকে তাকিয়ে রইলেন। একটু পরে সিংহাসনের চিহ্ন দেখা গেল না। হজরত মুসা আলাইহিস সালাম তখন পাঠ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম ফিরে এসে তার কওমের লোকদের নিকট হারুনের মৃত্যুর সংবাদ জানালেন। তখন তারা বলল, হারুন ছিল আমাদের প্রতি যথেষ্ট সদয়। তার কোমল ব্যবহারের কথা আমরা কোনোদিন ভুলতে পারব না। তখন তারা তার লাশ দেখতে চাইল। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, সে লাশ আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছে। কওম হজরত মুসা আলাইহিস সালামের কথা বিশ্বাস করল না। তখন তারা হজরত হারুন আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠালেন। হজরত মুসা আলাইহিস সালাম তাদের এই অভিযোগের প্রতিবাদ করলেন, নানা রকম বুঝিয়ে বললেন, কিন্তু তারা লাশ দেখতে চাইল। অন্যথায় হজরত মুসা আলাইহিস সালামকে হত্যাকারী বলে চিৎকার দিয়ে কওমের মাঝে এক মহাগোলযোগের সৃষ্টি হয়। তখন হজরত মুসা আলাইহিস সালাম কওমের অত্যাচার থেকে রক্ষার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। কথিত আছে, হজরত মুসা আলাইহিস সালামের ফরিয়াদের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা হজরত হারুন আলাইহিস সালামের লাশ কিছু সময়ের জন্য তিয়া ময়দানে হাজির করে দিয়েছিলেন, যা দর্শন করে বনি ইসরায়েলের লোকেরা অপবাদ থেকে নিবৃত্ত হয়েছিল। জীবনের বহু সংগ্রামের পর আল্লাহ তাআলার নির্দেশে হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউন ও তার সৈন্যবাহিনীকে শেষ করে ফেললেন এবং অসহায় বনি ইসরায়েল জাতিকে নিয়ে বসবাস করতে লাগলেন লোহিত সাগরের ওপারে এক নতুন জায়গায়। এর মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং বয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে তিনি আল্লাহর দেওয়া সকল আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন। এবার বিশ্রামের পালা। তাছাড়া মুসা আলাইহিস সালামের বয়সও হয়েছে অনেক। তখন তিনি নিজ দায়িত্বে হজরত ইউসা আলাইহিস সালামের উপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন। শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে। বয়স বাড়লে এমনি মনে হয়। মনে মনে ভাবছেন অতীতের বহু কথা। এমন সময় হঠাৎ করেই মালাকুল মউত বা আজরাইল ফেরেশতা এসে সালাম দিলেন। হজরত মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? মালাকুল মউত বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জানটি কবজ করার সময় এসে গেছে। হজরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জানটা মুখ থেকে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছি। তখন মালাকুল মউত বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নেই। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। তখন মালাকুল মউত বললেন, তবে নাক দিয়ে বের করে নেব। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর দিদারের মুহূর্তে সে পরিবেশের বেহেশতি সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি। তখন মালাকুল মউত বললেন, আমি অত কথার জবাব দিতে আসিনি, সময় শেষ, অতএব আমার যেভাবে ইচ্ছা আমি জান কবজ করে নিব। হজরত মুসা আলাইহিস সালাম মালাকুল মউতের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে তার গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দিলেন। ফলে মালাকুল মউতের চক্ষু দুটি বের হয়ে গেল। মালাকুল মউত এই অবস্থায় সরাসরি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর নিকট সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তখন মালাকুল মউতের চোখ ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মুসার ন্যায় এত গরম মেজাজ ও জালালি তবিয়তের নবী আর দ্বিতীয় কেউ নেই।
অতএব তার জান কবজের বিষয়টি আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পরে আল্লাহ তাআলা ওহী মারফত হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, যদি তুমি একটি মেষের পালকের সংখ্যার সমান পরিমাণ বছর ও হায়াতের আরজ করো, তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব। তুমি যত বছর পৃথিবীতে বসবাস করতে চাও তত বছর পৃথিবীতে বসবাস করতে পারবে। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা শুনে ভাবলেন, তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট সহ্য করে কাটাতে হবে, যেমনটা ইতিপূর্বে কাটাতে হয়েছে। অতএব সবচাইতে নিরাপদ স্থান আল্লাহর সান্নিধ্য লাভ, এটি অনেক উত্তম। তাই তিনি বললেন, আল্লাহ, আমার নির্ধারিত হায়াতের পরে আমি আপনার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে আপনাকে বড্ড বেশি ভালোবাসি, আপনার নৈকট্য আমার কামনা। তবে হে প্রভু, আমাকে পৃথিবী থেকে বিদায় গ্রহণের পূর্বে আর একবার তুর পাহাড়ে আপনার দর্শন দিন। আমার এই শেষ আবেদনটুকু আপনি কবুল করুন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করে তাকে তুর পাহাড়ে যাত্রার নির্দেশ দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম কাল বিলম্ব না করে সোজা তুর পাহাড়ে গিয়ে পৌঁছালেন। সেখানে আল্লাহ তাআলা নূরের তাজাল্লির দর্শন করলেন এবং তার সাথে কথোপকথন করলেন। সবশেষে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট আরজ করে বললেন, হে মহান প্রভু, আপনি আমার অবাধ্য কওমের প্রতি আর কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিদানের ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে বললেন, আল্লাহ ইমানদার, নাফরমান, কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিক দাতা। আমি কাউকে উপবাস রাখি না। যে যেখানে যেভাবে আছে আমি তার রিজিক সেখানে পৌঁছে দেই। এই কথার পরে আল্লাহ তাআলা তখন হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের উপরে তার লাঠি দ্বারা আঘাত করতে বললেন। হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপর আঘাত করলেন। তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। নদীর উপর লাঠি দ্বারা পুনরায় আঘাত করতে বললেন। তিনি আঘাত করার পরে দেখলেন একখানা পাথর নদীর পানির উপর ভেসে আসছে। আল্লাহ তাআলা পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন। তিনি আঘাত করলেন। তখন দেখা গেল পাথরের মধ্য থেকে একটি ফড়িং বের হয়েছে, তার মুখে এক টুকরো কাঁচা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম সেখানে সিজদায় লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে কিছুটা অগ্রসর হতেই দেখলেন 7 জন লোক একটি কবর খুঁড়ছে। তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাইয়েরা, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো? তারা বললেন, আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর খুঁড়ছি, আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম তাদের সাথে কবর কোড়ার কাজে শরীক হয়ে গেলেন এবং তাদের একজন বললেন, হে নবী, যার জন্য আমরা এই কবর খুঁড়ছি সে দৈর্ঘ্য এবং প্রস্থ আপনার ন্যায়। অতএব আপনি একবার কবরটি মাপার জন্য নিজে শুয়ে ওখানে পরীক্ষা করে দেখুন। হযরত মূসা আলাইহিস সালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, কত নিঝুম এই জায়গাটি, আপনি আমার জন্য এই জায়গাটি কবুল করুন। হযরত মূসা আলাইহিস সালামের আবেদনের সাথে সাথেই একজন ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিলেন। বিসমিল্লাহ বলে যখন তিনি আপেলটি খেতে আরম্ভ করলেন তখন ওনার জান কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন উপস্থিত ফেরেশতারা হযরত মূসা আলাইহিস সালামকে উঠিয়ে ওযু গোসল করালেন, জানাজা পড়ালেন এবং পুনরায় তাকে সেই কবরে দাফন করলেন। কোনো মানুষ জানতে পারল না হযরত মূসা আলাইহিস সালামের দাফন কোথায় হয়েছে। বনী ইসরায়েলেরা হুন্নে হয়ে তার কবরের অস্তিত্ব অনুসন্ধান করে বিফল হয়েছেন। মনুষ্য জাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে। তিনি পৃথিবীতে আনুমানিক 150 বছর বেঁচে থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলামের ইতিহাস আর
ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।